ব্রত না হইলে প্রেমের প্রেমিক না হলে প্রেমের প্রেমিক হলে প্রিয় শ্রোতা এবং যারা দেখছেন আজকে রেডিও 9395 এর আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত আছেন অরণ্য আব্বাস। আমরা লাইভে চলে গিয়েছি। অরণ্য কি আমাকে শোনা যাচ্ছে? শ্রোতা এবং যারা দেখছেন আজকে রেডিও 939 অরণ্য আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, ফাইন। আমরা একটু ওয়েট করছি যে একটু অডিয়েন্স, যেহেতু আমরা অনেক টাইম ইয়ে করে ফেলেছি, তো 9টার প্রোগ্রাম অলমোস্ট 10টায় আমরা লাইভে চলে গিয়েছি। হ্যাঁ, কেমন? আচ্ছা, আমরা লাইভে আছি এখন। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা খুবই দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আজকের প্রোগ্রামটি 9টার সময় হওয়ার কথা, কিন্তু সেটি কোনো ক্রমেই সম্ভব হয়ে উঠছিল না। কারণ হচ্ছে আজকে আমাদের যে গুণী মানুষটি আমাদের সাথে আছেন, বাউল অরণ্য আব্বাস, আমরা কিছু যান্ত্রিক জটিলতা বলা যাবে এবং নেটজনিত কারণও বলা যেতে পারে, সে কারণে আমরা আসলে আজকের প্রোগ্রামটি সঠিক সময়ে শুরু করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা একটু ওয়েট করে নিচ্ছি, কারণ হচ্ছে নিশ্চয়ই আমাদের সাথে 9টার সময় যুক্ত হতে না পেরে অনেকেই হয়তো বুঝতেই পারছেন না যে অনুষ্ঠানটি আজকে হবে নাকি হবে না। আমরা ইতিমধ্যে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে ব্যাক স্টেজে কারণে আমরা আসলে আজকের প্রোগ্রামটি সঠিক সময় শুরু করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ। আমরা একটু ওয়েট করছিলাম এই কারণে যে আমাদের সাথে এখন যুক্ত আছেন দেবব্রত চ্যাটার্জি, উনি যুক্ত আছেন কলকাতা থেকে। শুভকামনা দাদা আপনাকে, আপনি তো সবসময় আমাদের সাথে থাকেন। আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের স্ক্রিনে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত গুণী অতিথি, সাথে পেছনে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, একজন ঢোলে এবং একজন তার সহ যন্ত্রশিল্পী হিসেবে আছে, এবং অসাধারণ লাগছে বাউল অরণ্য আব্বাসকে আমরা দোতরা দেখতে পাচ্ছি সুদূর রংপুর থেকে আজকে বাউল অরণ্য আব্বাস আমাদের সাথে যুক্ত আছে। আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আক্তার হোসাইন আছে, এগিয়ে যাও, সাথে আছি, পাশে থাকবো, শুভকামনা রইল। এমডি রাজু আহমেদ আমাদের সাথে আছে, আমাদের সাথে বরাবরের মতো দেবব্রত চ্যাটার্জি আছে, জয়ী ব্যানার্জি আছে কলকাতা থেকে, মতিয়ার রহমান আমাদের ছোট ভাই আছে হচ্ছে জাপান থেকে। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, আজকের এই অনুষ্ঠানটি আমাদের 9টার সময় হওয়ার কথা বাংলাদেশ টাইম, সেখানে আমরা 1টি ঘন্টা দেরি করে ফেলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমরা কোনোভাবেই শিল্পীর সাথে যুক্ত হতে পারছিলাম না, শেষ পর্যন্ত আমরা যুক্ত হতে পেরেছি, এটি হচ্ছে সবচেয়ে সার্থকতা আজকের। কারণ আমরা উন্মুখ হয়ে বসেছিলাম এরকম একজন গুণী শিল্পীর কাছে। আমরা দেখতেই পাচ্ছেন সামনে কি শুভ্রতার মতো করে মাথায় সুন্দর একটি পাগড়ি, যে গানকে সাধনা হিসেবে নিয়েছে, সাইজির গান করে থাকেন, এবং বাউল নামটি তার গায়কের নামের আগে অরণ্য আব্বাসের আগে বাউল অরণ্য আব্বাস জীবনের সাথে যুক্ত করে নিয়েছে যে নাম। আমাদের সাথে আছে শূন্য জীবন, আরেকজন চমৎকার শিল্পী মংলা থেকে। ইতিমধ্যেই শূন্য জীবন আমাদের সাথে
নেটওয়ার্ক জনিত কারণে আমরা পুরো অনুষ্ঠানটি আমরা খুব কষ্ট পেয়েছি যে তাকে আমরা আনন্দ দিতে পারি নাই। নিশ্চয়ই আমরা নেক্সট কোনো একদিন আবার শূন্য জীবনের সাথে যুক্ত হব। আমাদের সাথে আছে জিয়া, যে জিয়ার কারণে জিয়া বলেছে জয় গুরু দাদা। জিয়ার কারণে আমরা আমরা আসলে একটু একটা গানে চলে যাই তারপরে, কারণ এখন যদি আমরা বাউল অরণ্য আব্বাসের কাছে যদি আমরা এখন গল্পে চলে যাই, তাহলে আমার ধারণা যে এই গল্প থেকে এই শোনা থেকে অনেকেই বঞ্চিত হবেন, কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে অনেক মানুষের সংযোগ ঘটছে। আর সবার জন্য শুভকামনা। আমাদের সাথে অনেক কষ্ট করে 1 ঘন্টা থেকে ওয়েট করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা অরণ্য আব্বাসকে বলবো যে আমরা একটা শুভেচ্ছা গান দিয়ে শুরু করি। আমাদের সাথে আনিসা বিনতে আব্দুল্লাহ, সব গুণী গুণী মানুষ, অসম্ভব ভালো একজন শিল্পী। একদম যারা যারা আমাদের সাথে যুক্ত আছে সবাই অসম্ভব গুণী শিল্পী। আমরা একটা গানে চলে যাব। আব্বাস, অরণ্য আব্বাসকে বলবো যে, এবং অহন আছে অনেক, অহন আপনি আছেন অনেক আগে থেকে, যখন পোস্টটি আমরা দিয়েছি আমরা দেখেছি উনি আমাদের সাথে যুক্ত আছেন অনেক সময় ধরে। আমরা একটা গানে চলে যাই, তারপরে আমরা আবার আড্ডায় চলে আসবো ইনশাল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই। জয়গুরু, আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আসলে একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ঠিক সময় মতো আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। যাই হোক, অনেকক্ষণ যাবতই কথাবার্তা চলছে, আমরা গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে অনেক কথা বলবো। তো মূলত আমি মনে প্রাণে একজন লালন অনুরাগী মানুষ। তো সাইজির বাণীগুলো আপনাদের সামনে একটু নিয়ে আসা। ত্রুটি মার্জনা করবেন। প্রথমে বলে নিচ্ছি, দুঃখিত, আমরা মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। প্রথমে একটু বলে নিতে চাচ্ছি যে সাইজির বাণী করি আমরা যারা বাউল মানুষ, একেবারে মূর্খ সূর্খ মানুষ, শিক্ষা দীক্ষা নেই বললেই চলে। তো যাই হোক, এই মুহূর্তে আমার সাইজির একটি বাণী আমি খুব মনে পড়ছে, যে আমরা চেয়েছিলাম হয়তো 9টার সময় আসতে, অনেক লেট হয়ে গেল। তো আসলে অনেক কিছু আমাদের সাধ্যের মধ্যে সবসময় থাকে না। হ্যাঁ, জীবের কি সাধ্য বলো মনে পড়ে, তাই বলা। সাইজির এই বাণীটি দিয়ে আমি শুরু করছি। জীবের কি সাধ্য বল গুণে পড়ে, তাই বলা সেই আমার কখন খেলে কোন খেলা। জীবের কি সাধ্য বলো, জীবের কি সাধ্য বলো গুণে পড়ে, তাই বলা
क्यों बोले आकाश क्यों बोले
অসাধারণ অসাধারণ বাউল অরণ্য আব্বাস। আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের প্রোগ্রামটি 9টার সময় হওয়ার কথা ছিল। আমরা অনেক কষ্ট করেছেন বাউল অরণ্য আব্বাস, কিন্তু সংযোগটি 9টার সময় আমরা কোনোভাবেই করতে পারি নাই। তবে আমরা প্রতিবারের মতোই যখন অনুষ্ঠানটি শুরু করার চেষ্টা করি, সকাল থেকে আমাদের পায়তারা চলে, আমাদের পেছনের ব্যাক স্টেজের মানুষের সাথে কথা বলা চলে, এবং আমরা চেষ্টা করি যে প্রত্যেকটি অনুষ্ঠান দেখার জন্য যারা আসেন তাদের ঘরে যদি পারতাম আমরা হয়তো একটি ইনভাইটেশন পাঠিয়ে দিতাম। তবে আমরা আশা রাখবো যে আমরা ইনভাইট না করলেও যদি কেউ আমাদের গানটা শুনতে আসে তবে আমরা সার্থক। কারণ সৃজনশীল মানুষগুলো যে পরিমাণ সাধনা করে গান নিয়ে, সেই মানুষটি যখন গান গাইতে বসে ওইরকম প্যাশন নিয়েও গান শুনতে আশাটা আশা করতেই পারে। সেই আশাবাদ রইল সবার প্রতি। যেখানেই আমাদের অনুষ্ঠান বলে বলছি না, যেখানেই এরকম সৃজনশীল কর্ম, গান, এরকম সুন্দর সাধনার কর্মকাণ্ড চলবে, সেখানে আমাদেরকে ইনভাইট না করলেও যেন আমরা চলে আসি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা আছি তারা, আমার ধারণা যে আমার ধারণা একটু কমেন্টস করলে কিন্তু সেই কমেন্টসটি আমরা পড়ে শোনাতে পারি। যিনি গাচ্ছেন অনেক কষ্ট করে গাচ্ছেন, প্রীত হয়, ভালো লাগে। মানুষের এই কমপ্লিমেন্ট শুনতে শিল্পীদের ভালো লাগে। এই ভালো লাগা থেকে শিল্পীদেরকে দয়া করে বঞ্চিত করবেন না। লিখবেন, কিংবা কোনো ত্রুটি যদি থাকে আমাদের যান্ত্রিক, আপনাদের এই কমেন্টসের মধ্যেই আমরা বুঝবো যে আমাদের ঝামেলা হচ্ছে। আরেকটি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, দয়া করে আমাদের রেডিও 9395 এর পেজে লাইক করবেন। তাতে করে আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং বেশি বেশি করে আজকের অনুষ্ঠানটি শেয়ার করবেন। যেহেতু 1 ঘন্টা আমরা নষ্ট করে ফেলেছি নিজের দোষে, কপাল ছিল, কারণ এই মহাসংকটের সময় এটাই হওয়ার কথা। কারণ আমরা নেটওয়ার্ক, বৈদ্যুতিক গোলযোগ সবকিছুর পরেও আসতে পেরেছি, এটাই বড় কথা। আমরা আজকে অল্প একটু শুনে নিব, শুনে আবার গানে চলে যাব। যে বাউল অরণ্য আব্বাস নামটির মধ্যে কি যেন একটি মায়া লেগে আছে, যদি একটু এক্সপ্লেইন করতে আমাদেরকে প্লিজ। আচ্ছা আচ্ছা, আসলে বাউল অনেক বড় একটি শব্দ। আমি নগণ্য মানুষ, সেই শব্দের যোগ্য আমি নই, এটা আমি জানি। তো যদিও মানুষ আমাকে বাউল হিসেবেই জানে, বাউল নামেই ডাকে। তো মূলত দর্শকদের জন্য বলছি, আপনারা অনেকেই জানেন বাউল শব্দটাকে ভাঙলে যেটা পাওয়া যায়, বা মানে হচ্ছে বাতাস, উল শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধানকারী। শব্দ দুটোকে এক জায়গায় করলে যেটা পাওয়া যায়, বাতাসের অনুসন্ধানকারী যিনি, তিনি বাউল। তো মূলত এক্ষেত্রে দুগ্ধ আমার একটা কথা বলে গেছেন যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল, বস্তুতে যে ঈশ্বর আছে করে তার ইউল, যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল। তো মূলত এই অর্থে আমি বাউল, যে আমি এই মানুষের মাঝে আমার সেই পরমেশ্বরকে খুঁজে ফিরি। ধন্যবাদ। খুবই খুবই সুন্দর, মানে এত শিক্ষণীয় একটি ব্যাখ্যা আমরা শুনলাম। খুবই, মানে আমরা এই আশাগুলোই করি এরকম মডার্ন। আমি যখন প্রথম বাউল অরণ্য আব্বাসকে দেখলাম, আমি যখন গ্রাফিক্সটি করছিলাম, আমার খুব ভালো লেগেছে করতে, যে একটি মডার্ন ছেলে, একটি মডার্ন মানুষ বাউলিয়ানা
তার অন্তরে কি করে পোষে, সেজন্য সাধুবাদ জানাই। আমি মূলত একটু পড়ে নিচ্ছি। আমি একটু আমাদের সাথে যুক্ত মূলত হয়েছে, সাইজির প্লিজ প্লিজ। যে বাণীগুলো আমরা পাই মূলত আদি আধুনিক। সাইজির বাণীগুলো যদিও অনেক আগে, পুরোনো 200 বছর আগে আমাদের বাণী দিয়েছেন, সময় গেলে সাধন হবে না। তো প্রত্যেকটি বাণী এত আধুনিক, সকল সময় আসলে মহাজনী গানকে এটাই দুভাগে ভাগ করা যায়, যে এই জন্য মহাজনী গানকে কোনো সময়ের বা কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ করা যায় না। সত্য বল সুপথে চল ওরে আমার মন, কথাটি সকল জেনারেশনের জন্য, সকল মানুষের জন্য, সকল ধর্মের জন্য। একদম একদম একদম। আর আমি একটু সরি বলে নিচ্ছি বাউল অরণ্যকে। আমি কিছু জি। মানুষের নাম একটু বলতে চাই। আমাদের সাথে নিশ্চয়ই, যুক্ত নিশ্চয়ই। হয়েছেন লিজু বাউলা, অসম্ভব গুণী শিল্পী টাঙ্গাইল জয় গুরু, থেকে। জয় গুরু সাধু। আমার খুব অরণ্য এই পছন্দের মানুষ, মানুষ। মিলতো মানুষ চিনিতাম যদি গানটি পারলে শুনি আর কি। অরণ্য এই মানুষে মিলতো মানুষ চিনিতাম এই যদি। মানুষের হ্যাঁ, মৃত্যু মানুষ। আচ্ছা। সাধু সাথে আমাদের থাকবেন, গানটি করবো, আপনার জন্য নিশ্চয়ই করবো এবং এখনই করবো। লিজু ভাই অবশ্যই থাকবেন আমাদের সাথে। আমাদের বড় আপা যুক্ত হয়েছে লাকি আহমেদ, উপস্থাপনা এবং গায়কী, মুগ্ধতা এক আকাশ। উনিও গুণী আপা আমাদের। আমাদের ফেরদৌস করিম তমাল আমাদের যুক্ত হয়েছেন মানিকগঞ্জ থেকে। ও বলেছে মাইক্রোফোন নিড টু বি অ্যাডজাস্টেড। আচ্ছা, কোনোভাবে কি হেডফোন কি কাছে আছে? মানে হেডফোন কি তোমার কাছে আছে? হেডফোন নাই না? না থাকলে সমস্যা নাই। দুঃখিত এই মুহূর্তে। আচ্ছা, কোনো প্রবলেম নাই, আমরা অ্যাডজাস্ট করে নেব আমাদের কানটাকে। জাকির হোসেন যে কি বন্ধু বলেছে, বাহ দারুণ গেয়েছো। অমিত অমিত বারান্দাম বলেছে অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য, শুভকামনা। ফেরদৌস করিম তামাল বলেছে আহা কুষ্টিয়া লালনের গান। ফিরোজ রহমান বলেছে তোকে কিছু বলার নাই ঋষি, শুধু ভালোবাসা অবিরাম। সাইফুল ইসলাম বাপ্পি বলেছে ধন্যবাদ দোস্ত। বদরুন রিভার আমাদের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ ঋষি ইনভাইটেশনের জন্য। জিয়া আছে, লিজু বাউলা আমাদের সাথে আছে। আমরা গানে চলে যাচ্ছি। নিশ্চয়ই। যাই কথা হচ্ছিল, সাথে যেনারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো নবীন মানুষকে আপনারা শুনছেন, দেখছেন, এটা আমার পরম সৌভাগ্য। তো কথা না বাড়িয়ে আমি গানে চলে যাচ্ছি। লিজু বল আমার খুব পছন্দের কাছের একজন মানুষ। আমি আপনার অনুরোধের গানটিও করব। এই মুহূর্তে আমি সাইজির একটি বাণী গাইতে খুব ইচ্ছে করছে, সত্য বল সুপথে চলো রে আমার মন। আমি গানটি পরে আমি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নীতি গানটি করবো। গানে চলে যাচ্ছি। সত্য সুপথ না চিনিলে কবিনে মানুষে দর্শন। সত্য বল সুপথ চল ওরে আমার যত সুপথ না চিনিলে যত সুপথ না চিনিলে কবিনে মানুষে কবিনে মানুষে সত্যবান
অসাধারণ অসাধারণ গেয়েছো আব্বাস। আমি বাউল অরণ্য আব্বাস রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছে এবং আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রথমেই পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল। আমার সাথে কাটি ঢোলে রয়েছেন কোমল, আমার খুব পছন্দের, আমার খুব আদরের, এবং আমার সৌভাগ্য হয়েছে যে কয়েকটি চ্যানেলে তার সঙ্গে কাজ করার।
খুব সুন্দর বাজায়। আমার বাম পাশে আছে বাংলাদেশ পুলিশের একজন সম্মানিত সদস্য, বাহ, রাজ্জাক ভাই, আমাদের খুব কাছের বড় ভাই। একদম। ধন্যবাদ সকলকে। আরেকটি ইয়ে ছিল অরণ্য, কোনোভাবে কি মোবাইলটি যদি আরেকটু কাছে নেওয়া যায় তাহলে সাউন্ডটি মানে ভোকালটি একটু আমরা সমস্যা নেই, আমরা ঠিক করে নেই যেহেতু আমরা মানে মোবাইল রাইট এখন থাকলে আপনারা দেখছেন এবং শুনছেন রংপুর থেকে বাউল অরণ্য আব্বাসের গান শুনছেন। আমরা ঠিক সময় মতো 9টায় অনুষ্ঠানটি আমরা শুরু করতে পারিনি, আমাদের জটিলতা ছিল। তবে আমরা শেষ পর্যন্ত আমরা সাধনাও করেছিলাম যে আজকে আমরা এই বাউল সাধকের সাথে আমরা যুক্ত হব এবং সেটি আমরা পেরেছি। যদিও এখন সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সংযোগটি পেয়ে যাব, কারণ আমরা সবসময় আমরা যে সফটওয়্যারটি ইউজ করি এবং অনেক দূর থেকে যেখান থেকে আমরা কানেক্টটি করার চেষ্টা করি আর সেখানে তার সিস্টেমটি আমাদের অনুকূলে থাকে না, যে কারণে আমরা যারা শুনছি বিভিন্ন জায়গা থেকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটি মানুষ এত দূর থেকে আমাদের এতটুকু আনন্দ দেওয়ার জন্য এই মহাসংকটের সময় অনেক পরিশ্রম করে এবং 1টি ঘন্টা ব্যাক স্টেজে থেকে বহুভাবে চেষ্টা করার পর কানেকশনটি নিতে পেরেছি। তার জন্য দোয়া করবেন এবং শুভকামনা আপনাদের জন্য রইল। আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো। তবু আমি বলে নিচ্ছি যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, লিজু বাউলা, ঢোল বাদক দাদা ও পার্কেশন বাদক দাদাকে অনেক শুভকামনা। আর অরণ্য, তোমার দোতরা খুব ভালো লাগছে, সত্যি দাদা। আমাদের সাথে যুক্ত হয়েছে মনোরঞ্জন সরকার, কলিজা শীতল হয়ে গেল। সত্যি এরকম গান শুনলে কোনো উপায় থাকে না গরম হয়ে যাওয়ার, মানে আসলে খুবই কুল এমন একটি আবহাওয়া তৈরি হয় চারপাশে যেটি সত্যি মনোমুগ্ধকর। আমাদের সাথে কাজী মোহাম্মদ নকিবউদ্দিন ভাই আছেন, ভেরি নাইস, সামথিং স্পেশাল। আমাদের বড় ভাইটিও কিন্তু আমাদের কাছে চরম স্পেশাল, সবসময় ওনার কমেন্টস গুলো থাকে হচ্ছে চরম প্রাণবন্ত এবং এই কমেন্টস দেখে আমার ধারণা যে আমার সাথে যুক্ত নাই এখন, আমি তাকে পৌঁছিয়ে দিব। আর নকিব আমাদের সাথে থাকবেন। আল জোবায়েল মামুনুর রশিদ বলেছে খুবই সুন্দর। আসাদুল হক আসাদ নিশ্চয়ই কুড়িগ্রাম থেকে আমার ধারণা যুক্ত আছে, সুন্দর লাগলো, চলবে। ইমতিয়াজ আহমেদ ইমন ওয়াচিং ভাই নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। আমরা সংযুক্তি পেয়ে গেছি, গানে চলে যাব আমরা। দুঃখ প্রকাশ করছি সংযুক্তি, আমরা গানে চলে যাচ্ছি। হ্যাঁ, গানে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, একেবারে একটু যদি দুই একজন বলতেন যে এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। এখন অনেক অসম্ভব, এখন অসম্ভব ভালো লাগছে আগের থেকে। লিজু বাউলা ভাই আমাদের সাথে যে দুজন আছেন, ঢোল বাদক দাদা, পার্কেশন, ওনাদেরকে শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ, জানিয়ে দেবেন। আমরা গানে চলে যাই, অসম্ভব ভালো হচ্ছে এখন কণ্ঠটি। আচ্ছা, ধন্যবাদ। তো গানে চলে যাচ্ছি, আর কথা না বাড়িয়ে। আমার খুব পছন্দের মানুষ লিজু বাউলা, আমার বড় ভাই, তার অনুরোধের গানটি এবার করছি। এই মানুষে মিলত মানুষ, এই
মানুষেই মিলত মানুষ চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি এই মানুষে মিলত মানুষ এই মানুষেই মিলত মানুষ চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি অথা চন্দ্রের যত খেলা সর্বোত্তম মানুষ লীলা চন্দ্রের যত খেলা সর্বোত্তম মানুষ লীলা না বুঝে মন হরি ভোলা না বুঝে মন হরি ভোলা মানুষ বিবাদী অবিশ্বাসে পাই না মানুষ নিধি অবিশ্বাসে পাই না মানুষ নিধি দেখে মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার দেখে মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার লালন পালে এদিন পরে লালন পালে এদিন পরে কিভাবে মানুষ অবিশ্বাসে পাই না মানুষ মানুষে 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 অবিশ্বাসে পাই না মানুষ অবিশ্বাসে পাই না মানুষ অবিশ্বাসে পাই না মানুষ ওয়াও, অসাধারণ। ধন্যবাদ। আমাদের সাথে কিন্তু অনেকেই নতুন চলে এসছে, আমি একটু বলে নিয়ে আমাদের সাউন্ড কিন্তু অসাধারণ সাউন্ড পাচ্ছি এখন আগের থেকে। এখন আশরাফ সবুজ বলেছে এখন সাউন্ড ক্লিয়ার, শুকুর আলহামদুলিল্লাহ, চালিয়ে যান ভাই। গৌর সাহা বলেছেন এক্সেলেন্ট মিউজিশিয়ানস।
সিঙ্গার পুতুল বলেছে জয় গুরু, আপনার জন্য শুভকামনা। জয় গুরু, জয় গুরু। এসকে সুজন বলেছে ভালো লাগলো। সুমন বলেছে খুব ভালো লাগছে ভাইয়া। আবারও মোহাম্মদ নাকিবউদ্দিন ভাই বলেছে নাও সাউন্ডস এন্ড পিকচার্স আর মাচ বেটার, এনজয়িং মিনিংফুল সংস, ডাইনামিক প্রেজেন্টেশন বাই ঋষি। বড় ভাই আপনার জন্য শুভকামনা রইল। খুব ভালো হচ্ছে বন্ধু ঋষি, আমার ছোট্টবেলার বন্ধু মাকসুদা পারভিন পান্না এবং আশরাফ সবুজ আমার ছোট্টবেলার বন্ধু। আজকের আয়োজনটি ভাব আর মাধুর্যকে নির্দেশ করছে। স্পেশাল বাউল অরণ্য আব্বাস, স্যালুট আপনি ও বাজিয়েদের সবার প্রতি। সিঙ্গার পুতুল বলেছে খুব ভালো লাগছে। এসকে সুজন অসাধারণ। লিজু বাউলা বলেছে গানটি শুনে কুষ্টিয়া সাধু সঙ্গের সেই রজনীর কথা মনে পড়ে গেল, সারা রাত দুজনে গান গেয়ে। হা, আমি মিস করেছি। আমাকে কিন্তু এরপরের বার গেলে লিজু আমাকে নিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। প্লিজ। সবুজ বলেছে মনে হচ্ছে অন্য এক জগতে চলে গিয়েছি। আমরা গানে চলে যাই, যেহেতু জমে উঠেছে এনভায়রনমেন্ট, আমরা গানে চলে যাই। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমি মূলত সাইজির অপ্রচলিত কিছু বাণী একটু আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস নেই, সেই এগুচ্ছি। জানি না কতটুকু সাইজি যতটুকু কৃপা করবেন ঠিক ততটুকুই আপনাদের সামনে আসবো। ধন্যবাদ। তো সাইজির এমনই একটি বাণী, একটু অপ্রচলিত বাণী, আমি বাণীটি করছি। ভাবে এসে রঙ্গ রসে, ভাবে এসে রঙ্গ রসে, বিফলেতে জনম গেল, দিনে দিনে দিন পুরালো, কবে করবে ভজন ধর্ম যাজন, দিনে দিনে দিন পুরালো। ভবে এসে রঙ্গ রসে, ভবে এসে রঙ্গ রসে, বিফলেতে জনম গেল, দিনে দিনে দিন পুরালো, কবে করবে ভজন ধর্ম যাজন, দিনে দিনে দিন পুরালো। থাকিবে সফলদান, যে সকল করে সকাল, থাকিবে সফলদান, যে সকল করে সকাল, নিজ মুখে তার সম্মুখে, নিজ মুখে তার সম্মুখে, ব্যক্ত হবে মন্দ,
তবে ধর্ম যাজন দিনে দিনে লালন পায় পাপ স্বীকার করি স্বীকার পশ্চাতে ফিরি লালন পায় পাপ স্বীকার করি স্বীকার পশ্চাতে ফিরি পুণ্য পাব স্বর্গে যাব পুণ্য পাব স্বর্গে যাব এই যেতে আগে কি তবে ধর্ম যাদ দিনে দিনে ভাবে এসে গঙ্গ রসে ভাবে এসে গঙ্গ রসে বিফলেতে জনম গেল দিনে দিনে ধর্ম যাদ দিনে দিনে ধর্ম যাদ দিনে দিনে বাহ, বাউল অরণ্য আব্বাস। আমরা কিন্তু বাউল অরণ্য আব্বাসের কণ্ঠের প্রচন্ড প্রশংসা পাচ্ছি। আমি দুটো কমেন্টস কোট করতে চাই। একটি হচ্ছে দেবব্রত চ্যাটার্জি দেবুদা কলকাতা থেকে বলেছে বলিষ্ঠ কণ্ঠ। অসংখ্য কমেন্টস আমি খুঁজে পাচ্ছি না, পেয়েছি। কণ্ঠটি বলিষ্ঠ, বাহ। দেবব্রত চ্যাটার্জি হচ্ছে শ্যামল মিত্রের সরাসরি ছাত্র, বর্ষিয়ান দাদা, আমাদের অসম্ভব গুণী শিল্পী। আমার প্রণাম দাদা। আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে মনোরঞ্জন, চমৎকার, এক কথায় চমৎকার বলেছে, সরকার চমৎকার বলেছে। আমাদের সাথে মোহাম্মদ নকিবউদ্দিন আছে, অসাধারণ বলেছে। আশরাফ সবুজ 9395 আরেক কর্ণধার মুশি হাসানকে ধন্যবাদ জানাই, ঋষির সাথে সম্পৃক্ত হয়েছে বলে আয়োজনগুলো দেখা হচ্ছে। মেরি রহমান বলেছে যেখানে শাইর বারাম খানা, গানটি শুনতে চেয়েছে। চম্পা করিম আমাদের সাথে যুক্ত আছে। চম্পা করিম, বাহ, খুব ভালো হয়েছে। মশি হাসান আমাদের সাথে যুক্ত আছে, আমার বন্ধু, এবং আমাদের রেডিও 9395 এর আমরা একসাথে যুক্ত আছি দুজন মিলে, চিন্তা করছি যেটা কতদূর নেওয়া যায়। মেরি রহমান বলেছে আজকের গুণী শিল্পীর গান ও কথা বলার টোন খুবই চমৎকার, শুভকামনা রইল। মেরি রহমান রাজশাহীতে থাকে, এবং আরেকটি বিষয়, যদিও আমাদের এই গুণী শিল্পীটি রংপুর থেকে যুক্ত আছেন, আমার ধারণা রংপুরকে ভালোবেসে ফেলেছেন, বাট ওনার বাড়ি হচ্ছে রাজশাহীর দুর্গাপুর থানা। আমরা রাজশাহী থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকটি বিভাগের মধ্যে পড়ে না গেলেও, মানে পড়ে গিয়েছি বলেও আমরা কিন্তু ভাবি না যে আমরা রাজশাহী বিভাগেরই ভাবি। আমরা নিশ্চয়ই আরো পরে কয়েকটি গানের পরে আমরা শুনবো যে
তার বাউল হয়ে ওঠার গল্প, আমরা গানে চলে যাচ্ছি। একদমই আপনার কথা ধরেই বলতে হয় যে সাইজির এরূপ একটি বাণী আছে যে একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম দেয়াটা ভবের পরে। বাহ, লালন বলে আমার আমি জানলে ধাঁধা যেত দূরে। আসলে মূলত আমরা এক জায়গা থেকে এসেছি, আবার ফিরে চলেও যাব ওপারে। মাঝখানে। এখানে আসলে এই বিভেদটা আমরা নিজেদের মধ্যে তৈরি করে ফেলেছি। আসলে সাইজি সবসময় সাম্যের কথা বলতেন। 200 বছর আগেই উনি বলে গেছেন যে আমরা আধুনিক সমাজে দাঁড়িয়ে যে সাম্যবাদের কথা বলছি, আমরা যে সমাজ গঠনের কথা বলছি, সেটা সাইজি আজ থেকে 200 বছর আগে ধারণা দিয়ে গেছেন। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। যাই হোক, ভালো লাগছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমার মতো নগণ্য মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার সুবাদে আমি আপনাদের কাছে হয়তো পৌঁছাতে পেরেছি। ধন্যবাদ। যাই হোক, একজন রিকোয়েস্ট করেছিলেন যেখানে স্যার বারামখানা। আমি মূলত সবসময় এটা চেষ্টা করি যে আপনাদের অনুরোধ রক্ষার্থে যতদূর পারা যায়, আমি যতটুকু জানি আপনারা অনুরোধ করলাম, চেষ্টা করবো সেই গানটি গাওয়ার জন্য। আমি সাইজির বাণীতে চলে যাচ্ছি। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে বারামখানা, যেখানে বারামখানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন যেখানে বাদামখানা, যেখানে বাদামখানা, যেখানে বাদামখানা। যা ছুঁইলে প্রাণে মরি, এই জগতে গাইতে চলি, যা ছুঁইলে প্রাণে মরি, এই জগতে গাইতে চলি, উঠে বুঝতে নারী, উঠে বুঝতে নারী, কীর্তি কর্মার বাদামখানা, যেখানে বাদামখানা, যেখানে বাদামখানা।
নিম্নগামী সেই হয়েছে খেয়েছু ফল পেয়েছে খেয়েছু ফল পেয়েছে আমার মনে ধরে গেল এখানে বাদাম খানা এখানে বাদাম খানা এখানে বাদাম খানা যে ধনের পত্রী সেই ধনের হইল না যতন যে ধনের পত্রী সেই ধনের হইল না যতন অকর্মের ফল কাটাইলালো অকর্মের ফল কাটাইলালো দেখে নিবের বাদাম খানা এখানে সার বাদাম খানা নিলে কম চমকে নিলে কম চমকে দেখতে যেমন বাদাম খানা যেখানে তার বাদাম খানা বাদাম খানা যেখানে তার বাদাম যেখানে অসাধারণ। আমি শুনছিলাম আর কি, আমার কাছে রিকোয়েস্ট আসছিল ফোনে, আমি দিয়েছি, স্ক্রিনে দিয়েছি, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। হ্যাঁ, আসিফ নিরো, ওরও বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে। মসি হাসান একটি রিকোয়েস্ট করেছে, ওর সাথী এই গানটা শুনতে চাই। আনিসা বলেছে জয় গুরু, লিজু বাউলা বলেছে সাধু সাধু, জয় গুরু। কানার হাট বাজার রিকোয়েস্ট ছিল মালেকা পারভিন মুন্নি, আমাদের বন্ধু, সাথে আনিসা বিনতে আব্দুল্লাহ, কানার হাট বাজার শুনবো। ইন্দ্রাণী সরকার আমাদের সাথে জয়েন করেছে। সানি ব্যাপারী আমাদের সাথে আছে, ভাইয়া অনেক ভালো লাগছে। ইন্দ্রাণী আবার বলেছে বাহ দারুন, চম্পা দারুন, মন ছুঁয়ে যায়। অসংখ্য কমেন্টস, এবং আমরা আপনারা কমেন্টস সুন্দর সুন্দর করে আমাদেরকে উজ্জীবিত রাখুন, এবং গানের রিকোয়েস্ট থাকলে বলুন। নিশ্চয়ই আমি কনভে করতে পেরেছি কি গানের রিকোয়েস্ট আছে, আমরা গানে চলে যাব। আচ্ছা, ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি কিন্তু শুনতে পাচ্ছি না। সকলে সাথে আছে, এটা শুনে বেশ ভালো লাগছে যে আমার মতো নগণ্য মানুষের সাথে আপনারা আছেন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, মানে আমরা সবাই কি শুনতে পাচ্ছি? একটু কমেন্টস করে জানাবেন কি যে শোনা যাচ্ছে কিনা। হ্যালো, দয়া করে যদি একটু কমেন্টস করে জানাতেন। আমরা কিন্তু অরণ্যকে শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না।
আমরা কি সবাই শুনতে পাচ্ছি? একটু জিনোয়ের সাথে আছেন যদি একটু বলতেন যে আমি আপনারা শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা হ্যালো শুনতে পাচ্ছেন, তাহলে আমরা গানে চলে যাই। আচ্ছা আচ্ছা অনুরোধ এসেছে একটি গান করার জন্য, ছলো ছলো নয়নে। আসলে প্রত্যেকের রিকোয়েস্ট আমার মেমোরিতে আছে, আপনার সাথেই থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি রিকোয়েস্ট রাখার জন্য। আর আপনারা সাথে আছেন এটা জেনেই বড়ই ভালো লাগছে। অনুরোধের গান করছি, আশা করছি ভালো লাগবে। আর প্রথমে বলেছি, এখনো বলছি, আমরা বাউল মানুষ, একেবারে মূর্খ প্রকৃতির মানুষ। আমাদের কথায়, আমার কথায় বা গানের কোনো বাণীতে যদি আমি একটু ভুল বলে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি। আমি গানে চলে যাচ্ছি। ওই দেখো আমার বন্ধু ঘুরিতেছে ভব সিন্ধু, একদিনও সে পারের আশা, একদিনও সে পারের আশা করিল না। গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে ঘুমাইও না। গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার। গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার। গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার। ওই দেখো শ্মশান ঘাটে চলিতেছে দিনে যাইতে, ওই দেখো শ্মশান ঘাটে চলিতেছে দিনে যাইতে, উড়িতেছে মানবেরো, উড়িতেছে মানবেরো যত অহংকার। গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার। বলো মুর্শিদ বলো মন রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে ঘুমাইও না। বলো মুর্শিদ বলো মন রে আমার। গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার। গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার।
দেখো আমার বন্ধু ঘুরিতেছে ভব সিন্ধু ওই দেখো আমার বন্ধু ঘুরিতেছে ভব সিন্ধু একদিন সে পারে রাশা একদিন সে পারে রাশা করিল নয়া বলো মন বলো মন হলদ হল নয়নে হাসি মাথা বদনে হলদ হল নয়নে হাসি মাথা বদনে আনন্দে কারণে তোমায় বলো বাহ, আমরা সুন্দর সুন্দর বাণী শুনছি এবং অপ্রচলিত অনেক বাউল গান আমরা শোনার সুযোগ পাচ্ছি বাউল অরণ্য আব্বাসের জন্য শুভকামনা ভাই। মানে অসাধারণ গায়কী, এত সুন্দর দারাজ কণ্ঠ, এবং সবচেয়ে মজার বিষয় যখন কথা বলে বাউল অরণ্য আব্বাস তখন একরকম, আমাদের গানে চলে যায় আরে পুরো মানে একটা অন্যরকম আবহ তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে নতুন করে জয়েন করেছে নীলিমা আক্তার, শুনতে পাচ্ছি বিষয়টা আমাদেরকে আওয়াজ দিয়ে অনেকেই আমাদেরকে বলেছে। আশরাফ সবুজ আমাদেরকে অনেক হেল্প করছে এবং লিখছে যে সবাই শেয়ার করতে, কমেন্টস করতে বেশি বেশি করে। নতুন জয়েন করেছে লুৎফর রহমান ডালিম, অসাধারণ। আসিফ নিরো বলছে এক বিন্দু আশা তুমি করিও না আর, হরি বলো মন রে আমার। আসিফ নিরো আবার বলেছে অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। মনোরঞ্জন সরকার বলছে খাঁচার ভিতর অচিন পাখি। আর আজকের আয়োজনটি আরো বেশি পাগল মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমরা সবাই দয়া করে শেয়ার করব। হ্যাঁ, আমরা সবসময় এই কথাটি বলি যে বেশি বেশি করে শেয়ার করে অডিয়েন্সটি বেড়ে গেলে শিল্পীর তো আসলে কোনো চাওয়া পাওয়া নাই। শিল্পী হচ্ছে অনেক কষ্ট করে, শিল্পীর ওখানটা কিন্তু কোনো এসি নাই, গরমের মধ্যে বসে সাথে বসে কি কষ্ট করে গান শোনাচ্ছে। যদি আমরা একটু শেয়ার করে কিছু মানুষকে শোনার সুযোগ করে দিতে পারি, আমরা হয়তো একটু ভুলে করেছি যে 1 ঘন্টা পরে আমাদের আসতে হয়েছে, তবু আপনার গান শোনাবো। আমরা শিল্পীরা কখনোই সবসময় গান শোনাতেই ভালোবাসে। আমরা জানি যারা এখানে আমাদের সাথে যুক্ত আছেন সবাই গান প্রেমিক মানুষ। আমরা গানে চলে যাচ্ছি। ধন্যবাদ। আমি এবারে একটু বিচ্ছিন্নি গানে আসছি, যেহেতু আমরা অলরেডি 1 ঘন্টা 10 মিনিটের মতো আছি লাইনে। তো কয়েকটি বিচ্ছেদ করে দাদা আমাকে বলবেন আপনি যখন হয়তো সময়। না চলুক, কালকে তো ফ্রাইডে, চলুক। আচ্ছা, কারণ আপনাকে ছেড়ে দিলে খুব খারাপ লাগবে, এত অনেক গান শুনতে চাই। এবার একটি বিচ্ছেদী গান করছি, খুব প্রচলিত একটি বাণী, আশা করি ভালো লাগবে। আরে মন দিয়া তোর মন পাইলাম না, আরে মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ যে অন্তরে রে। আর আমি মন দেব কারে রে, মন কারে রে। আর আমি মন দেব কারে।
মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ যে অন্তরে আরামি 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 দেবতারে অন্তরে রে আরামি মন দিয়াছি আমি যাবে দুঃখ দিল বাদে বাদে, মন দিয়াছি আমি যাবে দুঃখ দিল বাদে বাদে, এখন সে যায় অন্যের ঘরে, এখন সে যায় অন্যের ঘরে, শুনতে বসরে আরামি 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 দেবতারে দেবতারে রে আরামি দেবতারে। দুটি মনে হইলে মিলন সুখী হয় যে দুটি জীবন, দুটি মনে হইলে মিলন সুখী হয় যে দুটি জীবন, মন দিয়া কি নিতে হয়, মন দিয়া কি নিতে হয়, নইলে জীবনে ধারে আরামি 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 দেবতারে দেবতারে রে আরামি স্বার্থের জন্য মন দিয়া প্রাণ দিয়া কোন সব হারাইয়া, স্বার্থের জন্য মন দিয়া প্রাণ দিয়া কোন সব হারাইয়া, আর কত কাল দিব বন্ধু, আর কত কাল দিব বন্ধু, চোখে না পানি দে আরামি 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 দেবতারে দেবতারে রে আরামি দেবতারে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ রে অন্তরে রে আরামি 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 দেবকারে। অসাধারণ অসাধারণ, চলুক কিন্তু গান চলবে। আমাদের
আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমি নতুন যুক্ত যারা হয়েছেন তাদের নামগুলো বলতে যাচ্ছি। আমি একটু নিচ থেকে যাই, আমি একটা করে কমেন্টস পড়ে বেশি করে গান শুনবো আমরা। আসিফ নিরো বলেছি, বাউল অরণ্যদার কাছে প্রশ্ন, আপনার প্রতিষ্ঠিত ব্যান্ডের ব্যাপারে একটু বলুন। নিরো, আমরা শেষের দিকে যখন আমরা বিদায় নিব তখন আমরা শুনি। শুধু বলি যে বাউল অরণ্য আব্বাস রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন, অসাধারণ গায়কী এবং লালনের অপ্রচলিত অনেক বাণী, মানে যেগুলো আমরা সচরাচর শুনি না। তো তার স্টক থেকে আমরা শুনবো গান। জান্নাতুল ফেরদৌস রোজ আছে আমাদের সাথে, নাইস সং, আর শুভকামনা আপনার জন্য। বিপ্লব বিপু মন ভুলান অনুষ্ঠান বন্ধুটি আমাদের কক্সবাজার থেকে শুনছে, আমাদের সম্মুখ ভাগের যোদ্ধা, পুলিশ ডিপার্টমেন্টকে স্যালুট দিতে হয় এই জন্যে। গান চলছে, আশরাফ সবুজ বলছে রেডিও 9395 গোটা পৃথিবীতে শক্ত অবস্থান ও গণমানুষের হৃদয়ে প্রশান্তি বয়ে দিতে সক্ষম হয়েছে। আর শুভকামনা বন্ধু, এরকম ভালো স্বপ্ন দেখালে ভালো লাগে, তবে আমরা অল্প প্রশান্তি দেওয়ার চেষ্টাও যদি সার্থক করে তুলতে পারি সেটাই আমাদের সবচেয়ে ভালো লাগার হবে। এস এম নুর আলম সিদ্দিকী বলেছে শুভকামনা সকলের জন্য নিরন্তর। শাহিন আক্তার আমাদের সাথে জয়েন করেছে, শাহিন আক্তার নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের সাথে আরিফুর রহমান মিতুল সবসময় থাকে আমাদের সাথে, সেজন্য আমরা বন্ধুটিকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সোহেল রানা বলছে খুব সুন্দর, ভ্রুঙ্গামারি থেকে শুনছে কুড়িগ্রামের। শাকিল চৌধুরী আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে, আব্বাস ভাই কেমন আছেন, চমৎকার গান, চাকুরি কি করেন? আচ্ছা, গান পাগল মানুষ। আলমগীর শেখ বলেছে অসাধারণ প্রতিভা লাগছে, গানগুলো শুনতে ইচ্ছে করছে। আমরা অবশ্যই ছোট করে বাউল অরণ্য আব্বাসকে বলবো, ছোট্ট করে বলে আবার আমরা গানে চলে যাব আপনার সম্পর্কে। আসলে পরিচয় দেওয়ার মতো কোনো বিশেষণই আমার নেই, আমি একেবারে নগণ্য মানুষ, শুধু সাইজির গোলামি করি মাত্র। গোলামিও করতে ঠিক পারি না, চেষ্টা করছি আর কি। তো সর্বোপরি আপনাদের কাছে এতটুকুই চাওয়ার যে দীর্ঘায়ু কামনা করবো না, যতদিন বাঁচি যেন মহাজনের এই সত্য বাণীগুলো নিয়েই সেগুলো যেন এই ভিতরটায় ধারণ করে সামনে এগোতে পারি, এই আপনারা আশীর্বাদ করবেন। ধন্যবাদ। যেহেতু আমার গানের প্রোগ্রাম, গান শোনার জন্য অনেকেই বসে আছেন আমার সাথে এখনো, সেটা জেনেই ভালো লাগছে। তো আমি আরো একটি বিচ্ছেদী গান করছি, এই সময়ের জনপ্রিয় একটি গান, আপনারা ইতিমধ্যেই গানটি শুনে ফেলেছেন অনেক অসংখ্যবার, আমি একটু গাইবার চেষ্টা করছি। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। ভালোবাসো আর ভালোবাসাতে যদি হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, ভালোবাসা
নয় কবু নয় অপরাধ, তাই নিয়ে তো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ বলবো না আর কোনদিন ভালোবাসা ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনর্গ রেহে চলে বারবার। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনর্গ রেহে চলে বারবার। বাউলে অন্তরে, বাউলে অন্তরে বলবো না আর ভালোবাসা কি বলবো, মানে এত সুন্দর আবেগ দিয়ে মানে গান, মানে এই মহাসংকটের সময়ে ট্রমাতে যাতে আমরা না ভুগি, এমনিতে অসংখ্য অসম্ভব রকমের দুশ্চিন্তার মধ্যে যাচ্ছি আমরা, এই গানগুলো শোনার পরে সত্যি অন্তত আজকের রাতটা তো আমরা চিন্তা মুক্ত থাকতে পারবো এবং গানের কথাগুলো অসাধারণ করে ভাবাবে। স্যালুট আমাদের মানে ধন্যবাদ, বড় একটা সম্পদ বাউল অরণ্য আব্বাস। আমরা চেষ্টা করব এরকম সৃজনশীল গুণী মানুষ, আমরা খুব চেষ্টা করি যে আমরা কোনোভাবে যদি একটি সেতু স্থাপন করতে পারি, মানুষগুলোকে আমরা এখানে এনে গান শুনতে পারি। অলরেডি বাউল অরণ্য আব্বাস কিন্তু অসম্ভব জনপ্রিয় একজন শিল্পী, বাংলাদেশের প্রচুর টেলিভিশন প্রোগ্রাম করেন এবং বাউল সাম্রাজ্য আছে, সাধনার যে আখড়াটি আছে সেখানকার সকল মানুষ তার গায়কী এবং কণ্ঠ সম্পর্কে ওয়াকিবহাল। সবাই এই বাউল অরণ্য আব্বাসের জন্য আমরা দোয়া করব, আমরা যেন তার কাছে সুন্দর সুন্দর বাণী এবং ব্যাখ্যা আজকে শোনার সৌভাগ্য খুব কম হলো, কারণ আজকে আমরা গান স্বার্থপরের মতো গান শুনতে চাই। কারণ সত্যি এই একটি জিনিসই আছে চাওয়ার, ভালো থাকার, কিছু করার নেই, নিজের ভালো থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। এই গান শুনে যতটা ভালো থাকা যায় আমরা গানে চলে যাই, গান চলুক। হ্যাঁ, সকলের উদ্দেশ্যেই বলতে চাই আপনারা সকলে ভালো থাকবেন, প্রেমানন্দে থাকবেন। দেশে মহামারী এই করোনা ভাইরাস অলরেডি পৃথিবীব্যাপী যে প্রকোপ, তার আমরা প্রভাব পেয়েছি। তো সকলেই আমরা সাবধানে থাকবো, সকলের জন্য দোয়া করব। সাই আমার কখন খেলে কোন খেলা। একদম।
আমরা আবার সাইজির গানে ফিরে আসছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর চমৎকার উপস্থাপনা করছেন আপনি, এবং আপনার এই কথায় আমার এত বেশি ভালো লাগছে যে আমি একটা ভাবের মধ্যে চলে যাচ্ছি আর কি মনে হচ্ছে। এই মুহূর্তে আমার যে গানটি মনে পড়ছে সাইজির, অনুরাগ নিয়ে সাইজির অসংখ্য বাণী রয়েছে, আমরা সবাই জানি। তো মূলত একটু কথা বলে নিচ্ছি আপনাদের সাথে, ক্ষমা করবেন। যে রাগের 3টি পর্যায়, একটা হলো রাগ, আরেকটা হচ্ছে অনুরাগ, তৃতীয়টি হচ্ছে বৈরাগ। যখন মানুষ রেগে যায়, তো আধুনিক বিজ্ঞান বলছে তুমি যখন রেগে যাও তখন তুমি তোমার মধ্যেই বিষ উৎপন্ন করছো, যেটা তোমার দেহের জন্য ক্ষতিকর। তো সেজন্যই সাইজি সবসময় অনুরাগের কথা বলেছে, যেখানে রাগ সেখানে অনুরাগ। আর বৈরাগ্য হচ্ছে একটি পর্যায়, তখন মানুষ এই বিষয় বাসনার ঊর্ধ্বে, তার পাবার যেমন কোনো আকাঙ্ক্ষা থাকে না, হারাবারও ঠিক তেমনি কোনো ভয় থাকে না। ধন্যবাদ। আমি অনুরাগের একটি গান করছি। সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়, অনুরাগ 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 নইলে কি সাধন হয়। মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়, গুণের পশু হলো গাঙ্গিলে তার নাই দেখিয়া অন্য রূপনা ফিরে যায়।
প্রমাণ দেখ চাতকের কৃষ্ণাই জীবন দইতে মনে তার প্রমাণ দেখ চাতকের কৃষ্ণাই জীবন দইতে মনে অন্যবাদী হয় না সে অন্যবাদী হয় না সে থাকে মেঘের জলে রাখা রামদাস মোতির ভক্তিতে গঙ্গা মেলে চমকে চলে ভক্তিতে গঙ্গা মেলে চমকে চলে কত মহতে কত মহতে লালন ফুলে ফুলে বাহ, একদম মানে মুগ্ধ হয়ে যাচ্ছি চরম ভাবে মানে একদম। আমাদের অনেকে কিন্তু খাইনি, তবে সাধনা করলে আসলে খাওয়ারও দরকার হয় না। আমরা জেনেছি বহুত সাধক মানুষ খাওয়ার কথা ভুলে গিয়েছে। আমি বেসিক্যালি ছবি আঁকি, চারুকলায় পড়েছি। যখন ছবি আঁকতাম তখন না দুপুরবেলা আমার কাজটা শেষ করতে হবে, বন্ধুরা বলতো চল দুপুরে খেতে যাই। আর না, মনোযোগ আছে এখন ছবিতে, না ছবি ভালো হবে না। তো ওরকম কিন্তু আমরা মন্ত্রমুগ্ধের মতো আপনার গান শুনছি। আসিফ নিরো একটি রিকোয়েস্ট করেছে লালনের জাত গেল বলে। এই গান তো হবেই, আমরা আসলে ছাড়ছি না। এতক্ষণ মনে হচ্ছিল যে না ছেড়ে দিব, কষ্ট আমার মনে হয় না যে আপনিও খেয়েছেন। তারপরে আমরা সবাই কষ্ট করে গানগুলো শুনবো। কামাল হাসান আমাদের সাথে আছে, সত্যি অনেক ভাগ্যবান শ্রোতা, আমরা এত মধুর গান শুনতে পাচ্ছি লাইভে। শাহিন আক্তার বলেছে লালন গান বাউল গানের কোনো তুলনা হয় না, মন ছুঁয়ে যায়। গান নিয়ে মশি হাসান চেয়েছে চাতক বাঁচে কেমনে, গানটা হবে কি? ইমরুল কায়েস ভালো শোনা যাচ্ছে না, আমার ধারণা আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, কারণ আমরা কিন্তু খুবই সুন্দর করে শুনতে পাচ্ছি আগের থেকে। মোটামুটি আমাদের সাথে ওয়াজেদ নাইম আছে। ঋষি ভাই গানের মাঝে বেঁচে থাকতে চাই, গান প্রাণ নিয়ে বেঁচে। জামালপুর থেকে শুনছে, গান পাগল মানুষ এবং মিউজিশিয়ান, গানও নেই। কামাল হাসান বলেছে একদিন মাটির পৃথিবী হবে। আচ্ছা, গানটি কি গাওয়া হয়ে গেছে কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর। হ্যাঁ, লিরিক্স হবে মাটির ভিতরে হবে ঘর। আমরা গানে চলে যাই। আচ্ছা, নিশ্চয়ই।
গুরু কৃষ্ণ ভুলে কাল কমলে ওরে মন কেন কেন ওগো কেন যাবে চলে রসাতল এখনো তুই বুঝে চলে রে মন এখনো তুই বুঝে চল এখনো তুই বুঝে চল রে মন এখনো তুই বুঝে চল আমার কথা শোন এখনো তুই বুঝে চল রে এখনো তুই বুঝে চল গেছে তা গেছে চলে যাচ্ছে তা সামালে গেছে তা গেছে তা গেছে চলে যাচ্ছে সামালে তোমার কোন মালি যত্ন করিলে কোন মালি যত্ন করিলে একদিন অবশ্যই করিবে এখনো তুই বুঝে চল রে এখনো তুই বুঝে চল আমার কথা এখনো তুই বুঝে চল রে এখনো তুই বুঝে চল রে এখনো তুই বুঝে ওয়াও, অসাধারণ। আমাদের সাথে কিন্তু গান আমরা ছোট ছোট করে নিয়ে এসেছি, কারণ সময় অনেকটা পেরিয়ে গেছে। আমরা সমস্ত রিকোয়েস্টের গান কোনো দর্শক যাতে মনে কষ্ট না নিয়ে যায় সে চেষ্টাই করছি, আপনারা ক্ষমা করবেন। হয়তো অনেকের রিকোয়েস্ট হয়তো রাখতে পারছি না, সময় স্বল্পতার কারণে হোক আনুষঙ্গিক কারণে হোক, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সাধু ঋষি ভাইকে বলছি, একজন রিকোয়েস্ট করেছিলেন চাতক বাঁচে কেমনে, এবং খুব বেশি রিকোয়েস্ট এসেছে একটি গানের জন্য, সেটা হচ্ছে একদিন মাটির ভিতরে শোনাবো। আমরা শেষে গানটি করছি জাত গেল বলে এই গানটি আমরা প্রত্যেকটি গানের এক লাইন করে হলেও আমি আপনাদেরকে শুনিয়ে দেবো। আমি এক লাইন শোনাচ্ছি, চাতক বাঁচে কেমন। তুমি হে না বদল ধর
যত কিনি মলো এবার ওই নামের ফল সুফল এবার রেখো ভুবনে মেঘে বরিশন সবাই। হ্যালো হ্যালো দুঃখিত, আমাদের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি সংযোগটি পেয়ে যাব। আমরা আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন, শুনছেন এবং আজকের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন, সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আমরা অনুষ্ঠানটি আজকে একটু দেরি হয়েছে শুরু করতে, 9টায় শুরু করার কথা ছিল, সেটি আমরা 10টায় শুরু করতে পেরেছি। আমাদের প্রতিদিনই নেটওয়ার্ক জনিত সমস্যাটা হচ্ছে। আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একটু কষ্ট করে আপনাদের সইতে হবে আর কি, কারণ আমরা রংপুরের একটি প্রত্যন্ত জায়গা থেকে আমরা অনুষ্ঠানটি আপনাদের জন্য শোনানোর চেষ্টা করছি। খুবই সেখানে ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে আওতার মধ্যে বাউল অরণ্য আব্বাস উনি নেই। তারপরে অনেক কষ্ট করে নিজের জায়গাতে যখন উনি পারছিলেন না, পাশের আরেকটি জায়গায় আধা ঘন্টার দূরত্বে উনি কষ্ট করে গেছেন, যাওয়ার পরে আমাদের সাথে সংযোগটি করতে পেরেছেন এবং সেখানে বৈদ্যুতিক সমস্যার কারণে আমরা তাকে দেখতেও পাচ্ছি না, লাইনটি কেটে গিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের ব্যাক স্টেজে খুব তাড়াতাড়ি সংযোগটি পেয়ে যাওয়ার। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা শুনছিলেন বাউল অরণ্য আব্বাসের গান। যে মানুষটি বাউল সাধনা করছে, শুধু গান পাগল মানুষই নয়, অসম্ভব সাধনা পাগল মানুষ বলতে পারেন, কারণ বাউলের গানের ভেতরে প্রত্যেকটি শব্দ এবং বাক্যের ভেতরে না ঢুকলে আসলে বাউল গানের সাধনাটি ঠিক মতো হয় না। যে সাধনায় আমরা মনে করি যে আমরা যতটুকু চিনি এই বাউল আব্বাসকে, তিনি হচ্ছেন সেরকম রসের মধ্যে ঢুকে যেতে পেরেছেন এবং আমাদেরকে অনেকক্ষণ ধরে তিনি যেসব রেয়ার গান বলবো এবং লালনের বাণী শুনিয়েছেন, সেজন্য এই অনুষ্ঠানটি রেকর্ড থাকবে। কখনো যদি আমাদের সাথে এই গুণী সৃজনশীল মানুষটি শোনেন, আমার মনে হয় তার ভালো লাগবে যে না, আমরা অন্ততপক্ষে তার জন্য সম্মানটি দিতে পেরেছি। এরকম অসংখ্য গুণীজন, অসংখ্য গুণের মানুষ আপনাদের চারপাশে নিশ্চয়ই আছে, যাদেরকে আমরা একটু সাধুবাদ জানালে, একটু আমরা যদি তার গুণের কদরটি করি, তাহলে কিন্তু এই গুণী মানুষগুলো আমাদের জন্য, আমাদের সংস্কৃতির জন্য, আমাদের সমাজের জন্য যে অবদানটি রাখার জন্য অনুপ্রেরণা পাবে, সেটি কিন্তু আমাদের সম্পদই থেকে যাবে। আপনারা আমাদেরকে জানাবেন। আমরা রেডিও 9395 এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আরেকটু ওয়েট করবেন, কারণ আমরা চেষ্টা করছি। বিদ্যুৎ চলে গিয়েছে অলরেডি। আমাদের এই সংযোগটি সাথে আমাদের সাথে যুক্ত আছেন জিয়া, আমাদের একটি রেকর্ডিং স্টুডিও, যে স্টুডিওটি জিয়া হচ্ছে সেটি টোটালটাই অপারেশনটা চালায় এবং জিয়া এই সেতু বন্ধনটি রাখার চেষ্টা করে। জিয়া, আমার ধারণা যে আরেকবার ফোন করে যদি জানা যায় যে একেবারে অন্য কোনো সাপোর্ট দিয়ে ফোনটি চালু করা যাচ্ছে কিনা, আমরা চেষ্টা করছি। জিয়া যদি আরেকবার খোঁজ করে জানিয়ে আমাকে জানানো যায়, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো, কারণ হচ্ছে অসংখ্য মানুষ আবার জয়েন করেছে। আমি একবার করে এই ফাঁকে কমেন্টস গুলো পড়ে আসি, কারণ আমার আসলে গান শুনতে এবং শোনাতে যেয়ে অসংখ্য কমেন্টস এবং ভালো ভালো কমেন্টস যারা আপনারা করেন, সেখানে আমি হয়তো সেটা পড়তে পারি না, সেজন্য করে জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমি একটু পড়ার চেষ্টা করি। যে নিঝুম রহমান আমাদের বন্ধু, আমাদের সাথে যুক্ত সবসময় থাকেন এবং আজকেও যুক্ত হয়েছে। তুমি একটা গান শোনাও। আমি এই এত সুন্দর গানের প্ল্যাটফর্মে আমার
গান শুনিয়ে সেই সময়টাকে আসলে তার চেয়ে বরং সবার একটু একটু করে কমেন্টসটা যদি পড়তে পারি তাহলে আমার মনে হয় ভালো হয়। আসিফ নীরব এত কষ্ট করে আজকে বাউল অরণ্য আমাদের জন্য গান গাইছেন, এজন্য অশেষ ধন্যবাদ। অপেক্ষা করছি অবশ্যই বন্ধু নীরব। এবং আমরা সত্যি চেষ্টা করি একদম প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো গানের জন্য এবং মানুষের জন্য এরকম সৃজনশীল গ্রাউন্ডে কষ্ট করে কাজ করে তাদের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করি, এবং সামনের দিনগুলো তো এরকম চেষ্টা করব একেবারে ব্যতিক্রমী মানুষদের সাথে আপনারা যারা যুক্ত আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা জেনে গিয়েছি, আমি কন্টেন্টটি আপনাদের সামনে দিলাম। জিয়া বলেছে খুব শীঘ্রই আমাদের সাথে উনি যুক্ত হচ্ছেন, আশাবাদী কথা। এবং আজকের এই মহাসংকটের সময় আমাদেরকে কিন্তু আশাবাদী হতে হবে। এই আশাবাদী হওয়া ছাড়া আর কোনো ওষুধ নেই আমাদেরকে ভালো থাকার। নিরাপদ থাকতে হবে, প্রচন্ড স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে, সর্বোপরি আশাবাদী হতে হবে। আমি আরো কিছু কমেন্টস পড়ে আসি। মাকসুদা পারভিন পান্না আমার খুব কাছের বন্ধু, আমার প্রাণের বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, বলেছে আমি আছি রে দোস্ত ঋষি। বন্ধু তোকে অনেকদিন দেখি না, তোর জন্য শুভকামনা রইল। কামাল হোসেন বন্ধু বলেছে ঋষি তোকে যতই শুনছি ততই হারিয়ে যাচ্ছি, মিউজিকবিহীন সংলাপগুলো সবটাই মিউজিক্যাল মনে হয়। বন্ধুদের এরকম কমপ্লিমেন্টস আমাকে সত্যি অনুপ্রাণিত করে এবং আমি আপ্লুত হয়ে যাই আবেগে। এবং এরকম অনুষ্ঠান করার জন্য সত্যি এনার্জি এবং ফুয়েল যেটাই বলি এগুলো হচ্ছে আমাদের সাথে এবং আমার সাথে অনেক সময় এরকম বিচ্ছিন্ন হয়ে গেলে শুধু শুধু কথা শোনার জন্য যে মানুষগুলো আমাদেরকে এইভাবে লিখেন, আমরা খুশি হই এবং অনুপ্রেরণা পাই, আমরা ফুয়েল পাই সামনের পথগুলো চলার জন্য। আমরা আরেকটি কমেন্টস পড়ি। শাহিন আক্তার, মনটা অনেক খারাপ ছিল, আমার বাবা অসুস্থ, সবার কাছে দোয়া। অবশ্যই সবাই কিন্তু আমরা শাহিন আক্তারের জন্য শাহিন আক্তারের বাবার জন্য দোয়া করব এবং সবার জন্য দোয়া করব। গান শুনে মনটা ভালো হয়ে গেছে। আমরা কিন্তু পেয়ে গেছি, আমাদের সাথে যুক্ত হয়েছে জয়গুরু আব্বাস, বাউল অরণ্য আব্বাস যুক্ত হয়ে গেছে। ক্যামেরাটি যদি একটু বাঁকানো যায় তাহলে আমরা সবাইকে দেখতে পাই। ঠিক আছে। এবং পেছনে যে ঢোল বাজিয়ে আমাদেরকে পরিতৃপ্ত করছে তার জন্য যদি শুনে থাকে, দাদার জন্য কিন্তু অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা দাদার জন্য। ধন্যবাদ। জয় গুরু দাদা, আমি শিখতেছি দাদু। না না না, আপনি আমরা তো আসলে ও ভালো, আমার খুব আদরের, হ্যাঁ, অনেক ভালো বাজায় এবং একদিন খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের। লকডাউন চলে গেলে কিংবা কোনোভাবে আমরা পদধূলি চাই। এই বাউল ভাইটি সৃজনশীল, অনেক গুণী মানুষ এবং আপনি গুণী বাদক, আপনাদের পদধূলিটা আমরা একবার চাই ঢাকাতে আসলে। ভুলে যাবেন না আমাদের। আমরা আবার গানে চলে যাচ্ছি, নিশ্চয়ই আমরা আবার কথা বলবো, গানে চলে যাচ্ছি। অনেকেই বসে আছেন, আমরা গানে চলে যাচ্ছি। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এ কারণে যে আমাদের এখানে একটু বিদ্যুৎ গোলযোগের কারণে আমরা ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তথাপি আবার এসেছি একটু দর্শকদের কাছে বিদায় নেওয়ার জন্য আর কি। আচ্ছা, খালি গলায়, আমি কেন বলছি খালি গলায়, যদি কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট ছাড়া একদিন মাটির ভিতরে হবে ঘর, অনেকবার বলেছে। আমার মনে হয় যে খালি গলায় অসংখ্য ভালো, কোনো সমস্যা নেই, কোনো ইনস্ট্রুমেন্ট দরকার নেই। আমি বলছি আব্বাস আমি দরকার নেই, আমি যে দারাজ কণ্ঠ, আমরা এমনিতেই ভাল লাগবে, আমাদের এমনিতেই ভাল লাগবে। শোনা যাচ্ছে কি? ঠিক আছে, আমি এক লাইন হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি এক লাইন গানটি। এই ফাঁকে আবারও সবার কাছে প্রার্থনা করছি। শাহিন আক্তার বলেছেন মনটা অনেক খারাপ ছিল, আমার বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা করছি। সত্যি বাবার জন্য এবং সকল বাবার জন্য শুভকামনা থাকবে। আচ্ছা, এক লাইন একটু এগিয়ে শোনাই। হ্যাঁ,
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা ছোট, সকলই হবে তোমার পরে রে মন আমার। কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বন্ধ দালান ঘর? সরি, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মনে হয়। না ঠিক আছে, ঠিক আছে। দেহ তোমার চর্মচার পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচার পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। বন্ধু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। বন্ধু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি ঘরে রে আমার। কেন বন্ধ দালান ঘর রে মন আমার? কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বন্ধ দালান ঘর রে মন আমার? কেন বন্ধ দালান ঘর রে মন আমার? কেন বন্ধ দালান ঘর? ধন্যবাদ। ওয়াও, অসাধারণ। মানে এরকম দারাজ কণ্ঠে যখন আব্বাস গায় তখন হচ্ছে সেটি মিউজিক হয়ে ওঠে, সেটি যে মূর্ছনা ছড়ায় তখন কিন্তু আর আবহ সঙ্গীত লাগে না। আমরা সেটাই কিন্তু দেখলাম, মানে শুনলাম। এবার শুনতে পাওয়া যাচ্ছে কি? আমরা দেখছি ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা অলরেডি 2 ঘন্টা ধরে শুনছি এবং দীপক চন্দ্র বলেছে ঋষি কবে যে লকডাউন শেষ হবে। আমি একটি তথ্য দিতে চাই। আমরা এই লকডাউনটি না হলে আমাদের প্ল্যান ছিল আমরা বিভিন্ন এরকম গুণী মানুষকে নিয়ে আমরা ন্যাশনাল মিউজিয়ামের অডিটোরিয়াম গুলো বলেও রেখেছিলাম। আমরা প্রত্যেক জনের জন্য একটি করে সন্ধ্যা উপহার দিতে চেয়েছিলাম। আমাদের সৌভাগ্য যে আমাদের সাথে ইতিমধ্যে অনেক সৃজনশীল এরকম গুণী মানুষ আমরা পেয়ে গেছি। আমরা যদি বেঁচে যাই সবাই, কারণ এখন সবাই মিলে ভীষণভাবে বেঁচে যাওয়ার গল্পটা যদি আমরা বানাতে পারি, তাহলে আমরা আফটার লকডাউন আমরা প্রত্যেকটি গুণী শিল্পীর জন্য একটি করে গানের সন্ধ্যা আমরা উপহার দিব এবং সকল আমাদের সাথে যারা যুক্ত আছেন, যারা যুক্ত থাকবেন, যারা শুনবেন, নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানগুলোতে আসবেন। এবং আমাদের একটি প্রজেক্ট আছে গানবাড়ি নামে। আমরা খুবই চাই যে
এই গুণী মানুষগুলোর গানগুলো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী রিলিজ দিতে, সেটার জন্য আমাদের স্টুডিও সকল সময় এই গুণী মানুষের চরণ তলে থাকবে। আমরা এটা বলছি এবং আমরা এই সুযোগটি আমরা আজকে অডিয়েন্সের সামনে বলছি, আমরা যেন পাই। জয় গুরু। আপনি কিছু বলুন। জয় গুরু, জয় গুরু। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা গুণী মানুষ, এত সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আর অনুষ্ঠানের ব্যাপারে বলবো যে আজকের অনুষ্ঠানের সমস্ত সার্থকতাটুকু আপনাদের, ব্যর্থতাটুকু আমার। চেষ্টা করেছি আপনাদেরকে এই সময় একটু বিনোদন দেয়ার, একটু সাইজির সত্য বাণীগুলো আপনাদের সামনে নিয়ে আসার। জানি না কতটুকু পেরেছি, ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। সকলে ভালো থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আবারও আপনাদের যারা নতুন করে যারা যুক্ত হচ্ছেন কিংবা এই রেকর্ডেড প্রোগ্রামটি, আমরা জানি যে প্রোগ্রামটি শেষ হয়ে গেলে আমাদের 3-4টি গ্রুপে এই প্রোগ্রামটি আরো 2-3 হাজার মানুষ শোনে। আমি তাদের জ্ঞাতার্থে বলছি, আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন অসম্ভব গুণী সৃজনশীল একজন মানুষ। শুধু গান পাগল বললে ভুল হবে, গানটিকে যিনি সাধন করেন, গানের ভেতরে প্রবেশ করেন। উনি শুধু গান না, উনি গানেই ভাবেন, গানেই স্বপ্ন দেখেন, গানটাকেই জীবনের একদম ওতপ্রোতভাবে নিজের সাথে জড়িয়ে ফেলেছেন। সেই মানুষটির নাম হচ্ছে বাউল অরণ্য আব্বাস। কি সুন্দর নাম। আমরা শুনলাম রংপুর থেকে, তার বাড়িটি রাজশাহীর দুর্গাপুর অঞ্চলে। সেই মানুষটির জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা রইল। আর আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত হবেন, সবাই সবসময় ভালো থাকবেন। আমরা আমাদের এই প্রচেষ্টায় সবসময় আপনাদেরকে পাশে চাই। যত সমস্যায় আসুক, একসাথে বাঁচতে চাই, স্বপ্ন দেখতে চাই, আশাবাদী হতে চাই। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। জয় জয়।